আমার কোনো আমার প্রয়োজন আমার নাই, আছে আমার টাঙ্কিতে নাই। একবারে খেয়ে ফেলালে কিন্তু দ্রুত চলতেছে, লাগবে তো গাড়ি নিয়ে বসে যাবে। এইটা বলা তো স্যার ক্ষতি হয়ে গেছে স্যার। আমাদের গভর্নমেন্ট একটু ইয়ে করুন যে বিভিন্ন সোর্স আবার আসবে, আবার ওই যে একবারে নিয়ে যাবে সব ক্ষেত্রে। আমার 15 দিনের জব ছিল, ওটা এত বেশি আমার 5 দিনের হয়েছে। আবার একটা দিনের ছিল অস্ট্রেলিয়ান না, অস্ট্রেলিয়ায় খাবার খেয়ে কিন্তু নিজেদের সময় নষ্ট করতেছেন। ধরো নিজে করো না, যেরকম চা দিলাম হ্যাঁ, সময় নষ্ট করে দরকার নাই তো। আগের মধ্যে চলেন, একটু কম পাবেন। আগে 10,000 টাকা দিলে এখন 92 টাকা। মালিক কই? এই তোমাদের মালিক কই? এই তো মালিক কই তোমাদের? তোমরা কি দেখছো? একবারে খেয়ে ফেলালে কিন্তু দ্রুত চলতেছে, লাগবে তো গাড়ি নিয়ে বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, মানুষদেরকে বুঝে বলো ভাই তেল আসা মানে এই তেলটা যুদ্ধের জন্য আমার রিজার্ভ কাজ চলতেছে। একবারে বন্ধ করে দিন, আপনি তেলই পাবেন না। যখন শেষ করে দিয়ে ফেলান তাতে খাইতে পারবেন না। আপনার সংসারে যদি 1 মণ চাল থাকে আর তাদের সাপ্লাই না থাকে, আপনি কম করতে এটা সবাইকে বলেন, সবাইকে বলেন। আর 2000 আমি দিবেন না। আর বলেন যে লাইন না করছে আপনার না তো দেবো না তো। আপনার বলতে ওখানে যুদ্ধ চলতেছে, একবার পাম্প বলতে পাই চলে বাপু। সেই জন্য আপনার পাম্পও চলবে, মানুষও তেল পাবে, কম পাবে। কিন্তু ওই যে পরিমাণ আমরা লিমিটেশন পরিমাণ এখন আমরা আপনার তো যেখানে তেল হয় সেখানে তো বন্ধ হয়ে গেছে যুদ্ধ চলবে। সেই যুদ্ধ ব্যবস্থাতে সবাইকে বোঝা লাগে। আমি তো যাতে একবারে খালি না হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সমস্যা এই যে এই জন্য বলছি আমার প্রয়োজন আমার নাই, আমার টাঙ্কিতে নাই। হ্যাঁ এইটা বলা তো স্যার ক্ষতি হয়ে গেছে স্যার। আমাদের অনেক ইন্ডিয়াকে 30 days ওয়েভার দিচ্ছে ইউএসএ, বলে যাতে রাশিয়ান তেল কিনতে পারে। আমাদের গভর্নমেন্ট একটু ইয়ে করুন যে বিভিন্ন সোর্স ওই জিনিসগুলো দিয়ে আমরা এটাই তো বলছি যে অলরেডি আপনার তো বললাম তেল আমাদের আসলে কিন্তু ভয় পাইছি, আর যেগুলো আসবে সেগুলো না আসে তাহলে কি হবে? সেই জন্য সাশ্রয় পাবে আপনার, কেউ তো শোনে না।
আপনি বলুন তো